গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, সকাল এখন 7:45 বাজে। আজকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদেরকে। যদিও দুদিন পরে ব্লগটা যাচ্ছে, কারণ মাঝখানে আমি একদিন ব্লগ দিইনি। তো আজকে রান্নাবান্না করছি চিকেন। তো একদিন তো অল্প করে চিকেনটা করেছিলাম, মানে পরশু দিনকে মনে হয়। তো আজকে বাদবাকি যা চিকেনটা ছিল সেটা রান্না করে নিচ্ছি। তবে আজকে একটুখানি কষা করব, কারণ আজকে না একটু সলিড মাংস আছে, সেই জন্য কষা না হলে না খেতে ভালো লাগবে না। আর চিলি চিকেন বা অন্য কিছু করতে পারতাম, কিন্তু মাঝখানে প্রায় 2-3 বার মতো চিলি চিকেন খেয়ে নিয়েছি, সেই কারণে আর ইচ্ছা করছে না চিলি চিকেন করতে। তো ওদিকে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, মাঝখানে অল্প করে একটু ডাল বসিয়েছি, আর এদিকে একটু পটল ভাজা করছি তন্ময়ের জন্য। আর এই দেখুন, সকালবেলা মহালয়ার দিন কি অবস্থা, ভোর থেকে বৃষ্টি হচ্ছে, বাবা কি বৃষ্টি! আগে মহালয়া হতো, বেশ ভালো লাগতো দেখতে, কিন্তু গত 3-4 বছর ধরে মহালয়া দেখা তুলে দিয়েছি। এত বড় টিভি আছে, দেখলে দেখতে ভালো লাগে না বলুন না? কিন্তু আর চালাই না, ভালো লাগে না। আর ছোটোবেলায় যে মহালয়াগুলো দেখতাম, মারাত্মক একদম, মানে দারুণ দারুণ, মানে একবার দেখে মন পোষাতো না, আবার বেলায় যে রিপিট হতো সেটা আবার দেখতাম। তখন তবে আমাদের ঘরে টিভি ছিল না, ওই জেঠিমা কাকিমাদের বাড়িতে গিয়ে টিভি দেখতাম। তো চলুন মহালয়ার দিনটা কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু দোনোমনো চলছে, তো ঠিক নেই। কারণ এরকম ওয়েদারে না কোথাও যেতে ইচ্ছা করে না, আর এমনিই মানে ওয়েদারটা দেখে মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে একদম। পুজোর সময় কোথায় ঝলমলে রোদ উঠবে, আকাশ পরিষ্কার থাকবে, ও বাবা! 3-4 দিন রোদ দিল, আবার তো শুনছি নাকি মানে লক্ষ্মী পুজো অবধি নাকি বৃষ্টি হবে। বাবা রে বাবা! লক্ষ্মী পুজোর পরে নাকি ওয়েদার কাটবে, তখন আর কেটে কি হবে বলুন তো? পুজোর সময় যদি বাচ্চারা ঘুরতে না পারে, তাহলে আর এত জামা কাপড় কিনে কি লাভ? আমাদের কথা বাদ দিন, কিন্তু বাচ্চাগুলো তো একটু আনন্দ করবে। আর যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের ধরুন প্রথম বছর এটা পুজো, বিয়ের পরে, তাদের কত আনন্দ বলুন তো? কিন্তু এই যে এই বৃষ্টি, সব একদম গেল। তো চলুন, আজকে রান্না বান্না বলতে বৃষ্টি নিয়ে অনেক গল্প করে ফেললাম। আজকে রান্না বলতে চিকেনটা কষা করছি, আর এদিকে করছি হচ্ছে মুসুর ডাল, আর এইদিকে বসিয়ে দিয়েছি চা, আর তন্ময়কে একটু পটল ভাজা করে দিলাম। ডালের সাথে কিছু ভাজা না হলে একদমই ভালো লাগে না। এদিকে চা করে নিয়েছি, আমার জন্য লিকার চা তুলে রেখে দিলাম, তন্ময়কেও চাটা দিয়ে চলে আসি চলুন। আর চিকেনের রঙটা আপনাদের একবার দেখাই, এই দেখুন। একটু ঝাল হলে খুবই ভালো হতো, কিন্তু তৃষানের জন্য ঝাল দিতে পারলাম না, কারণ ও না খেতে পারবে না। আর এত সুন্দর করে রান্না করেছি, যদি ও খেতেই না পারে তাহলে আর কি হলো বলুন তো? তবে তন্ময়ের একটু অসুবিধা হবে, চিকেন কষা একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। আর এই যে এই ওভেন গ্যাসটা, মানে 3টে বার্নার হলে কি হবে, কিন্তু ওই 3খানা ব্যবহার করা যায় না। এই একটা বড় বসালে 2খানা পুরো অকেজো, 2খানা নাই হোক, ওই মাঝখানেরটা তো পুরো একদম অকেজো, মানে কিছুই করা যায় না। একটা জিনিস যদি বসাই তাকে নাড়াচাড়াই যায় না, দেখছেন না কড়াটা ঠিক করে বসাতে পারছি না। তো চলুন, আমার তো ওই গ্যাস ওভেনটাকে এবার দোকানে দিয়ে আসবো, আগে ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়ে, মানে পুজোর যেসব কাজ আছে ঘরে সেগুলো সব কমপ্লিট করি, তারপরে একবার দোকানে দিয়ে এলে বলেছে 2 ঘন্টা কি 1 ঘন্টা পরে আনতে যেতে। তো সেই জন্য অসুবিধা কিছু নেই। এখানে রান্নাবান্না হয়ে গেছে, চিকেন কষা, এদিকে ভাত বেড়ে নিলাম, ডাল ওদিকে ভাজা, সমস্ত কিছু রেডি। এখন বাজে প্রায় মোটামুটি 8:15-20 হবে, 8:30টার মতো। যতক্ষণ রান্না না হবে হলো গো হলো গো করেই যাবে 8টা থেকে, আর কতটা বাকি। কিন্তু যখন ব্যাগটা গুছিয়ে সামনে বসিয়ে দেবো, তখন ও ফোন নিয়ে ধ্যান করতে শুরু করে দেবে। যাবে তো এই সেই 9:45 বা 8:30টার পর যাবে, কিন্তু আমাকে 8টা থেকে এরকম করবে। তারা মানে এত তাড়াহুড়ো করে না, এক এক সময় আমি রান্না করতে গেলে আমার মাথা খুব গরম হয়ে যায়, যে রান্না করবোই না, মানে এরকমভাবে আমি ওই ঘরে গিয়ে বসে পড়ি, যে এইরকম করলে রান্না করা যায়? একটু মানে রান্না তো একটু ধীরে সুস্থে করতে হবে বলুন তো? তারপর যদি নুন না হয়, ঝাল না হয়, তখন আবার ফোন করে সেটা জানাবেও, বাবা সব দিকে ঝামেলা, ওরে বাবা রে। এখন বাজে প্রায় 10টা, এদিকে বাসি ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও মোছামুছি করে নিয়েছি, বাসন কোসন মাজলাম, সব কিছু করে নিয়েছি। বাড়ি যাব, কারণ বাবাকে যদি একবার কানে শুনিয়ে দিই না যে আমরা যাব, মাথা খারাপ করে দেবে জানেন। সেই 8টা থেকে ফোন করছে, কিরে আসবি তো, কিরে আসবি তো, এরকম করছে। মা তো ভাত বসাবে, আরে বাবা মা আমাদের না কি বলুন তো, আমি গেলে মা একটু প্রেসারে ভাত বসিয়ে দেয়, হুট করে যদি যাই ধরুন,
আর আগে থেকে গেলে তখন তো বড় বৌদিকে বলেই দেয় যে সুপ্রিয়া আসবে, একটু চাল বেশি করে নেবে, যেহেতু ভাতটা আমাদের সকালবেলা হয়, বড়দা খাবার নিয়ে যায়। বাজে এখন 12টা, চলে এসেছি বাড়িতে, আসবো না করে। আর এই দেখুন জেলে যাচ্ছে এখন মাছ ধরতে, বলছে মনা মাছ নিবি, মা তো মাছ নেবে না বলেছে, মাছ ধরতে এতে মানাও করেছে। ওর না ধরে ধরে একটা নেশা হয়ে গেছে। এই সবে এলো দোকান থেকে, ওর তো আটা ময়দার দোকান, মাংসর দোকান, তারপরে আবার প্রাইভেট ডিউটি করে, তন্ময়ের মতো গাড়ি চালায়। আবার এই বিকেলের দিক করে গিয়ে দোকান খুলবে, রাত্রির অবধি থাকবে। আর সকালে একটা ম্যাডামকে নিয়ে আসে ব্যাংকের একটা ম্যাডামকে, ওটা ওই 8টার দিক করে যায়, 10টা করে চলে আসে। তারপরে দোকানে বসে, তারপরে ওই দুপুরের পর থেকে একটুখানি ফাঁকা থাকে, ওই মাছ ধরতে চলে যায়। মা বলছে, তাও শুনছে না, বলছে মনা যা মাছ ধরবো, তুই নিয়ে চলে যাবে। বলছি ঠিক আছে যা, আমার তো ফ্রিজে এমনিও মাছ নেই। আর আজকে মা রান্না করছে ভোলা মাছের ঝোল, মানে প্রত্যেকবার ঝালই করে, কিন্তু আজকে ঝোলই করছে, কারণ আজকে বড়দাকে মনে হচ্ছে খাবার দেয়নি, কারণ যখন বড়দাকে খাবার দেয় না তখন আমাদের ডাল হয়, তো আজকে করেনি, তো ওই জন্য মা ডাল করছে না, এই যে এখানে ভোলা মাছের আলু দিয়ে ঝোল করছে, আর মনে হয় ওই পটল না ঢ্যাঁড়স ভেজেছে দেখলাম। আজকে আমি সকাল থেকে চা বিস্কুট খেয়ে দিন শুরু করেছি, তারপরে ঘরের ওই অত বাসি কাজ সেরে মায়ের বাড়িতে এসেছি, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। তো মা বলছে একটু ঝুড়ি ভাজা মুড়ি নিয়ে যা আর একটু চা বসা, তো আমার জন্য লিকার চা বসিয়ে দিয়েছি। চলুন এখন চা মুড়ি খাবো। আজকে ভিডিও দিতেও পারি, নাও দিতে পারি। মায়ের বাড়িতে আসলে জানেন তো ভিডিওতে ভয়েস দেওয়াটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ বাচ্চারা এত চেঁচায়, তার উপরে না আমাদের এই পাশের বাড়িতে একদম পাখি পুষেছে, এত পাখির আওয়াজ হয় না যে ভয়েস দেওয়া যায় না, মানে আমার কথা আপনারা কি শুনবেন, পাখির আওয়াজই শুধু শোনা যাবে। সেই জন্য আজকে আর কোনো ব্লগ ভাবছি দেবো না, এডিট করা আছে কিন্তু ভয়েস দেওয়াটা সম্ভব হবে না। আর এই যে আকাশ পুরো কালো হয়ে আছে, খুব মানে খারাপ লাগছে জানেন তো, মানে দুর্গা পুজো বলে আর মনে হচ্ছে না, এই দুঃখ আর কাকে বলি, যাই হোক ছেড়ে দিন। তো চলুন দুপুরে খেতে বসে গেছি। এই হলো ভোলা মাছের ঝাল, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর ভাত, এই হলো দুপুরের লাঞ্চ মেনু। এখন বাজে সন্ধ্যে 6:30, এইবারে বেরিয়ে পড়বো। আজকে টিউশনের পড়া ছিল, বুধবার তো আজকে ইংলিশ পড়া ছিল 5টা থেকে, কিন্তু স্যার হঠাৎ করে ওই 4:30টার দিক করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো আজকে পড়াবো না। টিউশনের তো কি আনন্দ, আমারও একটু আনন্দ, কারণ আরও খানিকক্ষণ থাকতে পারলাম, কিন্তু এইবারে বেরোতে হবে, তন্ময় এসে মুড়ি খাবে, চা করতে হবে। এখানে ছোট বৌদি বসে পড়েছে রুটি করবে বলে। আর এই দেখুন মেজদা যে গেল মাছ ধরতে, এই মাছগুলো সব ধরেছে, আর আমি তো কাটতে পারি না, মাকেই কেটে দিতে হলো। মা বলছে নিয়ে চলে যা, না হলে নষ্ট হয়ে যাবে। আর ওদিকে বড় বৌদিকে দেখলেন বেলনি নিয়ে একদম তার মেয়েকে একদম শুরু করে দিয়েছে শাসন, কারণ ওর 5টা থেকে না ওই হারমোনিয়াম নিয়ে বসার কথা, ও তো গান শেখে, তো কিন্তু ওটা কদিন ধরে বন্ধ করে দিয়েছে, তো সেই কারণে বৌদি বলছে তোকে কিন্তু এবারে মজা আমি বোঝাবো, তুই দেখবি। তো চলুন, এদিকে এখন তিশানের ঘড়িটা নিয়ে ছোদ্দা একটুখানি দেখছে, মানে ঘড়িটা খুব পছন্দ হয়েছে, তো আমাকে বলছে মনা তোর ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করে দে। তো আমি বললাম এখন অর্ডার করলে আর পুজোর মধ্যে আসবে না, পুজোর পর এসে পৌঁছাবে। আর আমার বাবাকে দেখছেন দিন দিন পুরো লোকনাথ বাবা হয়ে যাচ্ছে, কি রোগা হয়ে গেছে, এখন যেন আরও রোগা হয়ে গেছে। আবার বলছে আমাকে দেখেছিস আমি কি মোটা হয়ে গেছি, আমি বলছি হ্যাঁ তাই তো, আসলে বয়সটা হচ্ছে তো। তো চলুন, না তার উপরে কি মানে চোখে দেখতে পায় না, ঘরে সারাদিন বসে থাকে, হাঁটা চলা করে না, তো এটাই একটা প্রবলেম জানেন তো। তো চলুন বাড়ি চলে এসেছি, টোটো করেই আসলাম। তো আসার পথে একটা চানাচুর নিয়ে এসেছিলাম, সেটাই ঢেলে নিচ্ছি। এই কন্টেনারটাতে ঢেলেছিলাম, কিন্তু ওটা দেখছি না একটু মানে নোংরা নোংরা হয়েছে, তো যে কন্টেনারগুলো মেজেছিলাম সেটা থেকেই একটা বার করে নিয়েছি। এখানে তন্ময়ের জন্য মুড়ি মাখবো, আর আমার জন্য একটু লিকার চা, আর আমিও একটু মুড়ি খাবো। তবে বাড়িতে আসার সময় ওই বৌদি রুটি করছিল, মা দুখানা রুটি দিয়ে দিয়েছে গরম গরম, তো দেখি ভাবছি চা দিয়ে খেয়ে নেবো। তন্ময়ের জন্য এখানে দুধ চা করে নিয়েছি, আমার জন্য তো লিকার চা তুলে রেখেই দিয়েছি। বাড়িতে বসে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বলুন, মানে কি বলবো, মানে একটা শান্তি, ওই যে ফোন দেখতে দেখতে একটু চা খাবো, ও হো আর কিছু চাই না। তন্ময়কে কোন বন্ধু এরকম দুখানা লেবু দিয়েছে, গাছের লেবু, কি সুন্দর দেখুন, বড় বড় একদম, আর একটুখানি নখ দিয়ে চিপে দেখলাম গন্ধরাজ লেবু। তো যার গাছে হয়েছিল কি ভালো যে দেখতে লাগছিল গাছটা, কি বলবো, আমি না দেখেই মানে মনে মনে ভেবে নিচ্ছি, যখন গাছে দেখবেন ফল ঝোলে দেখতে দারুণ লাগে, দারুণ। আর নিজেদের গাছ হলে তো আর বলতেই হবে না। তো আমার জানেন তো গাছ লাগাবার খুব শখ ছিল, কিন্তু ওই যে আমার জায়গাও নেই, কপালেও নেই, ভাগ্যও নেই, মানে কি বলবো, যা তা একদম। তো যাই হোক চলুন, যেটা নেই সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই।
তো আজকে মহালয়া এইভাবেই দিনটা কাটালাম। তবে এই ভিডিওটা আমি কালকে অবধি কন্টিনিউ করব, কারণ আজকে তো কোনো ব্লগ দিলাম না, একটা ব্লগ জমে গেল। আর পুরনো ব্লগ না দিতে ভালোও লাগে না, দিনের ব্লগ দিলাম আপনারা দেখলেন ঠিক আছে, আর ব্লগ দিয়েও বা কী করব, দেখুন না সাবস্ক্রাইব নেই, ভিউ নেই, কিচ্ছু নেই, ব্লগ দিতে ইচ্ছাই করে না জানেন। খালি মানে কি বলবো, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়ে গেছে বলে ব্লগটা খালি দিই আমি। তো রাতে রান্নাবান্না হয়ে গেছে বক বক করতে করতে। ওদিকে আজকে পরোটা করলাম, আর আজকে সকালবেলা যা রান্নাবান্না করেছিলাম সবই ফ্রিজে তুলে দিয়েছিল মা। এখানে চিকেন কষা, তো দেখছি কটা চিকেন আমার কপালে পড়বে, কারণ আমি তো খাইনি সকালবেলা। তন্ময়কে কম দেবো কারণ ও খেয়েছে, আমি আর তিশান বরঞ্চ খাইনি। তো চলুন, এখানে চিকেন কষা আছে, আমার জন্য 3খানা রুটি করেছি, আমি তো খাবো না পরোটা। মাংসটা একটু কম লাগছিল, সেই জন্য মেজদা যে মাছ দিয়েছিল কয়েকটা মাছ ভাজা বসিয়ে দিলাম। আমার আবার মাছ ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে, গরম গরম মাছ ভাজা হবে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর তন্ময়কে যতই বলি মাংস কম দেবো ঠিক চাইবে জানেন তো, মানে মাছ বলছি মাংস হলে বাবা আর ছেলে দুজনে ঠিক সামলাতে পারে না নিজেকে। আমিও তাই মাংসটা একটু পছন্দ করি, আর আজকে তো কষা করেছি, ও বাবা আরও খেতে ভালো লাগবে। তো চলুন, এদিকে ঝুড়িটা ফাঁকা করেছি, বাসনগুলো মাজবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করব। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে, মানে বৃহস্পতিবার সকালবেলা, এখন বাজে 7:45। এখানে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি, তন্ময় তো খাবার নিয়ে যাবে। ওদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। এদিকে আজকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। তো ফুলকপিটা এনেছিলাম প্রায় 3-4 দিন হয়ে গেছে বাবা, এখন যা ফুলকপির দাম, যদি নষ্ট হয়ে যায় না কপাল চাপড়াতে হবে একদম। তাই ভাবলাম যে আজকে এক কাজ করি, ফুলকপিটাই রান্না করে নিই। তো রাত্রিরে তো কালকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর আজকে সকাল থেকে দেখছি বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আছে। চিংড়ি মাছ ফুলকপি সব আলাদা করে ভেজে নিয়েছিলাম, এইবারে পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজ টমেটো সবই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ফুলকপি দুটোই দিয়ে দিয়েছি, খানিকটা জল দিয়ে একটু ফুলকপিগুলো সিদ্ধ করব। ফুলকপির ফুলটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, কিন্তু দেখবেন ডাঁটিটা সিদ্ধ হতে চায় না। আর গতকালকের অনেক ভাত আছে, সেই কারণে আজকে আর খুব বেশি চাল নিইনি, শুধু তন্ময়ের মতোই ভাত করছি। আর আর এখন থেকে না স্কুল যাব না, এখন থেকে বলছি, আজকে থেকে আর স্কুলে যাব না, কারণ ওই 2 দিন স্কুল হবে, শনিবার তো কেউ যাবেই না, সোমবার থেকে তো একদমই স্কুল বন্ধ। মেসেজ দিয়ে দিয়েছে সোমবার থেকে আর স্কুল হবে না আর কি। আর টিউশন যেহেতু প্রতিদিন স্কুলে যায়, তো তাই আর অসুবিধা সেরকম কিছু হবে না। তো চলুন, এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর এমনি ওকে আর স্কুলে পাঠালে হবে না, আমার ঘরে অনেক কাজ আছে টুকটুক করে। এখন মোটামুটি রবিবার অবধি আমাকে টানা ঘরদোরগুলো পুরো পরিষ্কার করে নিতে হবে। আজকে বৃহস্পতিবার, তিশানকে বলেছি ফুলটা এনে দিবি। এখানে ডালও হয়ে গেছে, আর ডালের আবার কীর্তি বলবেন না, মুসুর ডালও শেষ হয়ে গেছে। সেই যে শেষ হয়েছিল, আমার তো মনেই ছিল না মুসুর ডাল নেই। আজকে 2 রকম ডাল মিলিয়ে রান্না করেছি, অল্প একটু মুগ ডাল দিয়েছি, আর মুসুর ডাল একটুখানি পড়েছিল কন্টেনারের নিচে, ওটাও দিয়ে দিয়েছি। ডাল তো দিতেই হবে বলুন না, নালে খাবে কি দিয়ে। রান্নাবান্না হয়ে গেছে, ফুলকপির তরকারির কালারটা দেখেছেন, একদম পুরো মাই গড হয়েছে একদম। তো এখন বাজে প্রায় 11টা। আজকে একটা বড় কাজ সেরে নিয়েছি, আগে সকালবেলা উঠে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, গত 2-3 দিন ধরে তো কাচাকুচি হয়নি, 2 দিন ধরে। আর এগুলো সব বাসি জামা কাপড়, স্কুল ড্রেস, তন্ময়ের গেঞ্জির প্যান্ট, 2-3খানা গেঞ্জি, অনেক টুকটাক ছিল, সব ভিজিয়ে দিয়েছিলাম। আজকে কাচাকুচিটা করে নিয়েছি, কারণ বেলার দিক করে রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে, রান্নাঘর যদি না করি না আর হবে না জানেন তো। এখানে তিশান চানাচুর মুড়ি খেয়েছিল, সেটাকে এখানেই রেখে দিয়েছে। তো চলুন, এইবারে এখানটা পুরো পরিষ্কার করব, ঝুল ঝাড়বো, আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখবো, আগামীকালকে পুরো গুছিয়ে গাছিয়ে একদম চকচকে করে দেবো একদম। আর ওয়ার্ড্রপটা আর গোছাবো না, কারণ ওয়ার্ড্রপটা তো পুরো মুছে মাছে কাগজ পেতে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। তো চলুন, জামা কাপড়গুলোকে মিলে দিয়ে আসলাম আগে, আর দেখছেন মাথা যন্ত্রণা করছে, মাথাটাকে ধরে বসেছিলাম খানিকক্ষণ। আর বৃষ্টি হলে কি হবে, একটা পোঁচা কেমন গরম জানেন তো, মানে পাখা বন্ধ করে দিলে থাকা যাচ্ছে না। এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে, দেখছেন মানে কত ঝুল বেরোচ্ছে দেখুন খালি। আর এই তাকটা প্রথমে ভেবেছিলাম মাজবো, তারপর ভাবলাম যে না, শরীর আর দিচ্ছে না জানেন তো, আর টুকটুক করে না অনেক কাজ করতে হবে, সেই জন্য একবারে হুড়ুহুড়ি করার থেকে তাকটাকে বাইরে নিয়ে গিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে আসলাম। আর ভিতরটাও একটু ঝুলঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে ঝুলঝাড়ুটা কিনেছিলাম না, গতকালকে দেখিয়েছিলাম, ভালোই জানেন তো, বেশ ছোট্ট তো, বেশ সুন্দর, মানে কাজের একদম।
এই স্টিলের র্যাকটাকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মুছলাম, দেখুন পুরো চকচক করছে একদম। আর এটাই একমাত্র আমার ওই হাতা খুন্তি সব কিছু এর মধ্যেই ঝুলিয়ে রাখি। আর জানলাটা একটু স্কচ ব্রাইট দিয়ে মাজা ঘষা করলে ভালো হতো, কিন্তু আজকে আর ভালো লাগছে না, যদি করি তো কালকে করব। রান্নাঘরটা মোটামুটি ঝাড়াঝুড়ি হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে এখানে হাতা খুন্তি যা ছিল সমস্ত কিছু এর মধ্যে রেখে দিয়েছি। তবে এখন ভাবছি ঝোলাবো না, একটু শুকোক তারপরে ঝোলাবো, আগে পরিষ্কার করে নিই আগে। তো ঘর পর ঝাঁট দেবো, মুছবো, বাবা যা রুই বেরোলো না কি বলবো। আমাদের ছাদের ঘর হলে কি হবে, রুয়ে ভর্তি জানেন তো। পাশে একটা কাঠের দোকান আছে, ওটা দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে পড়ে আছে। আর ওই কাঠ থেকে রুই হয়ে চারদিকে ছড়াচ্ছে, আমার ওই জানলা দিয়ে ঢুকেছে, ঢুকে একবারে ঘর পুরো তছনছ করে দিচ্ছে। আজকে তিশানকে বলেছিলাম যে বাবা একটু পুজোটা দিয়ে দিস, কারণ একসাথে আমি এত কিছু করতে পারবো না, বৃহস্পতিবারের পুজো তো অনেকক্ষণ সময় লাগবে। ও স্নান করে ওই জন্য পুজো দিতে বসে গেছে, ঘরপর সব মোছামুছি হয়ে গেছে, তো রান্নাঘরের কাজও হয়ে গেছে, আমিও স্নান করে চলে এসেছি। এখন বাজে প্রায় 1:30, তো চলুন 1:30 বাজে না, 1:10-15 হবে হয়তো। আর এদিকেও জিজ্ঞাসা করছে যে মা কী করে কি দেবো না দেবো, হাতে পুরো সিঁদুরে পুরো একদম মাখিয়েছে। তো ওকে বলছি না তুই আগে হ্যান্ড ওয়াশ করে আয়, না হলে না পুরো মুখ ফুক লাল হয়ে যাবে। তো চলুন, ওর বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে দুজনে মিলে খেতে বসবো। আর বাইরে যা জামা কাপড় ছিল সমস্ত কিছু খাটের ওপরে রেখে দিয়েছি। তো চলুন, রান্নাঘরটা তো মোটামুটি পরিষ্কার করেছি, তবে গোছালে একটু মনটা শান্তি হতো। আর এখানে জামা কাপড় যা কেচেছিলাম সব মিলে দিয়েছি, আজকে কাচাকুচিও অনেক ছিল, সকাল সকাল কেচে দিয়েছি তো, তাই তাড়াতাড়ি না জলটা টেনে গেছে। এখানে প্রেসার কুকারে একটু কচু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে গোল গোল করে একটু আলু ভাজবো। সকালে তো ফুলকপির তরকারি করেছিলাম, তবে যা আছে দুজনের হয়ে যেত, কিন্তু ডালের সাথে একটা ভাজা না হলে না খাওয়া যাবে না। আর তিশান যেহেতু আলু ভাজা খেতে ভালোবাসে, তাই একটু গরম গরম এরকম গোল গোল করে আলু ভাজা করছি, ওকে দেবো আর আমি নেব। অর্ধেকটা ওই নিয়ে নেবে, আমার কপালে কতটুকু জুটবে জানি না। তো চলুন, কচুটাও সিদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। দুখানা বড় বড় কচু নিয়ে এসেছিলাম খাবো বলে, এরা তো কেউ খায় না। আমার আবার ওই কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে তরকারিটা হয় ওটা কিন্তু খেতে হেভি লাগে, কিন্তু এরা তো কেউ খায় না, সেই জন্য আমি আর নিয়ে আসি না বেশি করে। ওই নিয়ে আসি অল্প করে, একটু হয়তো সিদ্ধ করে খেয়ে নিই। ওই ঘরে রান্না করছিলাম, তিশান হাত ধরে টেনে নিয়ে আসলো, মা চলো তো আমি পুজো দিয়েছি, দেখো তো তোমার মতো সাজাতে পেরেছে কি না। তো মোটামুটি ঠিকঠাকই দিয়েছে, একটু আলপনা দিলে দেখতে ভালো লাগতো, কিন্তু ওকে না এবার আলপনাটা শেখাতে হবে, ও আলপনাটা দিতে পারে না। ওকে একটা ভাবছি ফুল শিখিয়ে দেবো, একটা ফুল দেখবেন ওই সিংহাসনের সামনে না আঁকলে বেশ দেখতে ভালো লাগে, তো ওটাই শিখিয়ে দেবো, তাহলে ওটাই মোটামুটি আঁকতে পারবে, তারপরে আস্তে আস্তে বড় হলে নিজেই শিখিয়ে যাবে। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, এরকম গরম গরম আলু ভাজা হেভি লাগে খেতে। আর এই যে গতকালকে তো আমরা মা ছেলে কিচ্ছু খাইনি, বাড়ি চলে গেছিলাম, ভাতও পড়ে আছে এখানে। এই যে আজকে রান্না করেছি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, এখানে ডাল আছে, আর এখানে কচুটা এই যে সিদ্ধ করে নিয়েছি, বাবা কি গরম, ছাকা লেগে গেল একবারে। এটা একটু কাঁচা লঙ্কা তেল আর নুন দিয়ে মেখে নেবো। তো চলুন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু শোবো। তবে আকাশের অবস্থা যে খুব ভালো সেটাও বলবো না, আবার খুব খারাপ সেটাও বলবো না, তবে মনে হচ্ছে যখন তখন নামতে পারে, মানে একটা গুমোট হয়ে আছে একদম। চলুন খাওয়া দাওয়া করে একটু শোবো, শোবো তো না, ভিডিও আপলোড করতে হবে। আর এখন আমার ওই দরজার সামনে ফোনটা নিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকো, তারপরে ভিডিও আপলোড হবে। ঘরের ভেতর ভিডিও আপলোড হচ্ছেই না, জানেন কি বিপদে পড়েছি। আর এই যে আজকে যে ভাত রান্না করেছিলাম সেটা খানিকটা আছে, ওই দুজনে মিলে মানে কালকের আজকে মিলিয়ে মিশিয়ে ভাতটা নিয়ে নেবো, যা থাকবে কালকে না ভাবছি ওই ভাত ভাজা করে খেয়ে নেবো। আরও এক বাটি ভাত ফ্রিজে পড়ে আছে, তো ফেলে দেওয়ার থেকে ভাত ভাজা করে খেয়ে নেওয়া আমার মনে হয় সব থেকে ভালো। বিকেলে এখন 5টা বাজে, ফ্লিপকার্ট থেকে চাদরটা দিয়ে গেছে, 5 তারিখ ডেট ছিল কিন্তু 3 তারিখেই দিয়ে দিয়েছে। তো চাদরটা যেমন ফোনে দেখেছিলাম সেম দিয়েছে, কি ভারী আর একদম কোয়ালিটি খুব ভালো দিয়েছে। এর আগে যে কটা চাদর আমি অর্ডার করেছিলাম না একদম বাজে বাজে, মানে কি বলবো, সেই সিনথেটিক মানে সেই ভয়েলের চাদর যেগুলো হয় না কাপড়, আর কেমন সেই জলে দিয়েছিলাম পুরো নেতার মতো হয়ে গেছিলো, মানে প্রায় 2-3খানা চাদর আমি নিয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে ছোট হয়েছিল, মানে একদম বুঝতে পারতাম না। ওই প্রত্যেকটা চাদর আমি মায়ের ঘরেই পাতা শুরু করে দিয়েছিলাম, কারণ আমার ঘরে হতো না। তো এই যে এইবারে দেখছি মেপে যে চাদরটা ঠিকঠাক লম্বাটা আছে কিনা, চওড়াটা আমার হয়ে যাচ্ছে, চওড়াটা না 6-7-এর, এই চাদরগুলো 6-7-এরই হয়, কিন্তু এই লম্বাটা হতো না। আজকে যে চাদরটা অর্ডার করেছি একদম ঠিক, এই দেখুন দেখছেন
কত বড় দেখুন, অনেকটা বুঝতে পারবো। আর এখানে নকশাটাও খুব সুন্দর, এই যে মাঝখানটা যে প্রিন্ট করাটা দেখছেন না, ওটা যখন পাতবো মাঝখানটা ফুলটা খুব সুন্দর দেখতে লাগবে। ভালোই হয়েছে, দুখানা এখন মাথার বালিশের কভার দিয়েছে, বড় বড় আছে। আমার বালিশগুলো একটু বড় না, বালিশগুলোও তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম লম্বা লম্বা, মানে চওড়াটা খুব বেশি না, লম্বাটাই বেশি। তবে এই কভারগুলো একদম ঠিক হবে। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, তবে পাতলে এটা বোঝা যাবে। আর আমার না এই রকম কালারের চাদর একটাও ছিল না, সেই জন্য একটু অন্য ধরনের নিলাম। তবে টেনশানে ছিলাম যে মানে ঠিকঠাক সাইজটা আসবে কিনা, কিন্তু এইবারে একদম মনের মতোই এসেছে। আর এই যে তিশানকে একটু পাঠিয়েছিলাম আমাদের পিছনে চপের দোকানটাতে, ও নিয়ে এসছে আমার জন্য একটা ফুরুলি, আর ওর জন্য নিয়ে এসছে এখানে একটা পাউরুটির চপ। তো মুড়ি খাবে, যেখানে চানাচুর বার করছে, ডাল নিচ্ছে, পুরো বাবার মতো। বাবা একটা দিয়ে খাওয়া যাবে না, 3-4খানা জিনিস নিয়ে তবে চাট করে মেখে তারপরে খাবো। আজকে তন্ময়ের আসতে প্রায় 9টা 9:30 বাজবে, ফোন করে বলল, তাই ওর জন্য আর চপ নিয়ে আসিনি। এখন চা মুড়ি খাবো, আধা ঘন্টা বসে তারপরে রান্নাঘরে আসবো। তো দেখি রান্নাঘরের জিনিসগুলো একটু গোছাতে পারলে গোছাবো, আর না হলে সকালে। আমার আবার জানেন তো দুপুরের পরে না আমার শরীর আর চার্জ থাকে না, চার্জটা শেষ হয়ে যায়। মোটামুটি রাত্রিরে সারা রাত ঘুমিয়ে চার্জ দিয়ে নেবো, তারপর আবার সকাল থেকে এনার্জি সহ শুরু করে দেবো। তো চলুন, এখানে চা করে নিয়েছি, তো ওই ঘরে যাই, চা খাবো, ফোন দেখবো। এখন মোটামুটি 8টা অবধি এক জায়গায় ঠ্যাস মেরে বসে থাকবো, তারপরে রান্নাঘরে টুকটাক যা বাসন আছে মাজবো। এই রে দেখছেন, এক্ষুনি যেত, সর্বনাশ হয়ে। আর তিশান ওদিকে খেতে বসে গেছে। আর রাতে রান্নাবান্না বলতে সয়াবিন আলুর তরকারি করবো আর রুটি করবো, এই আজকের মেনু। আর আপনাদেরকে তো আসল খবরই দেওয়া হয়নি, দুপুর থেকে কি বৃষ্টি, ওরে বাপরে। আর এই দেখুন জামা কাপড় সব এখানে পড়ে আছে, তবে জলটা পুরো শুকিয়ে গেছে, একটু দড়ির মধ্যে মিলে দিলে মোটামুটি হয়ে যাবে। আর এখানে সাইনাসের ওষুধটা শেষ হয়ে গেছে, এটা ফেলে দিয়ে আর একটা আনতে হবে। তো চলুন এইবারে একটু চাটা খেয়ে তারপর রাতে রান্না বান্না করবো। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, দুদিন ধরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।